তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আম এবং নোড়ের আচার। তো আচার বানানোর জন্য এখানে আমি আমগুলোকে নিয়ে নিয়েছি। এবার গাছ থেকে কিছুটা নোড় পেড়ে আনবো। তো চলো গাছের সামনে। তো গাছের সামনে আমরা এসে গেছি, আর এখান থেকে আমরা নিয়ে নেবো কিছুটা নোড়। আর দেখো গাছে কত পরিমাণে নোড় হয়েছে। তো এখানে আমি নোড় পাড়তে শুরু করে দিয়েছি। বেশি নেব না, কয়েকটা নোড় নেব, কারণ আচার তো অল্পই বানাবো, তার জন্য। নোড় পাড়া আমার হয়ে গেছে, এতটাই নিয়েছি। এবার আম আর নোড়গুলোকে আমরা ভালো করে জলে ধুয়ে নেব। এখানে জলে আমরা ভালো করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নেওয়ার পর একটা পাত্রে আমরা কিছুটা জল নিয়ে নেব, কারণ আমটাকে কেটে নুন জলে ডোবাতে, তার জন্য। তো এখানে আমি জলটা নিয়ে নিচ্ছি, আর জলের মধ্যে দিয়ে দেব কিছুটা লবণ। তো এবার আমি আমগুলোকে ভালো করে ছাড়িয়ে নেব, আর তোমরা ভিডিওটাকে কন্টিনিউ দেখতে থাকো। আমগুলোকে আমার ভালো করে কাটা হয়ে গেছে। এবার নোড়গুলোকে আমরা থিতে নেব। তো এখানে শিলটা ধুয়ে নিচ্ছি, নোড়গুলোকে এবার শিলের ওপরে দিয়ে দেব। তো নোড়গুলোকে আমার থিতে নেওয়া হয়ে গেছে। এবার আমি যে কষ জলটা ছিল সেটাকে আমরা ফেলে দিয়ে ভালো করে আরেকবার ধুয়ে নেব। আমার নোটটাকে ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার গ্যাসটা জ্বালিয়ে কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণে জল দিয়ে দেবো আমার নোটটাকে সেদ্ধ করার জন্য। তো এখানে আমি আমটা আর নোটটা জলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ঢাকাটা চাপা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ করে নেব। আর পাশের গ্যাসে আমি একটা তাওয়া বসিয়ে তার মধ্যে কিছুটা মশলা ভেজে নেব। তো এখানে নিয়ে নিয়েছি আমি 5 ফোড়ন, কিছুটা 5 ফোড়ন দেব, আর দেব জিরে আর ধনে। জিরে ধনে নিয়ে নিয়েছি, সবগুলোকে একসাথে এবার ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এগুলোকে এবার আমি একটা বাটিতে লাভিয়ে রেখে দেবো পাশে। আর চলো আমটাকে দেখি সেদ্ধ হলো কিনা। তো এখানে আমার আমটা প্রায় সেদ্ধ হয়েই গেছে। এবার আমটাকে লাভিয়ে নেব। এখানে আমি লাভিয়ে নিচ্ছি, লাগানো হয়ে গেছে। তো এবার যে মশলাটা আমরা ভেজে রেখেছিলাম, তো সেটাকে গিয়ে গুঁড়ো করে নিই। তো এটাকে আদা ভাঙা করে গুঁড়ো করতে হবে। আদা ভাঙা করে গুঁড়ো করলে আচারে খুব সুন্দর লাগে। এখানে আমার মশলাটাও রেডি হয়ে গেছে। এবার গ্যাসটা জ্বালিয়ে কিছুটা তেল দিয়ে দিয়েছি, আর তেলের ওপরে দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা। লঙ্কা দিয়ে যে আমটাকে আমরা ঝরিয়ে রেখেছিলাম সেটাকে নিয়ে এবার দিয়ে দেবো তেলের মধ্যে। এখানে আমি আমটা নিয়ে নিয়েছি, এবার আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব আমটাকে। আর আমের মধ্যে দিয়ে দেব অল্প একটু হলুদ, আর দেব কিছুটা পরিমাণে বিট লবণ। তার সাথে দেব কিছুটা পরিমাণে চিনি। তো সেটা তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী নিও। চিনিটা দেওয়ার পর দেখবে অনেকটাই জল উঠেছে, তো সেটাকে আমরা ভালো করে নাড়বো। তো দেখো নাড়তে নাড়তে কতটা জল উঠেছে। এবার আমরা দিয়ে দেবো সেই ভাজা মশলাটা।
মশলাটা দেওয়ার পর দেখো কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে, কতটা সুন্দর লাগছে। এটাকে নেড়ে আমরা শুকনো করে নিয়েছি। তো নেওয়ার পর প্রায় আমাদের আচার রেডি হয়ে গেছে। এবার এটাকে আমরা লাভিয়ে নেব। তো আমাদের আচার রেডি হয়ে গেছে। তো তোমাদের যদি ভালো লাগে আচারটা, তাহলে হচ্ছে কি বাড়িতে একবার ট্রাই করে দেখো। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। বাই বাই, টাটা।